গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমেলি চলে এসেছি আরেকটা একটু সামান্য লং ভিডিও হতে চলেছে। প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি ঘুরতে ঘুরতে তোমাদেরকেও অনেক কিছু দেখাতে চলেছি। প্রথম তো দেখাই আমাদের অশোকনগরের জায়গাটা, কত গাছে ভরা। আমরা এক জায়গার জন্য রওনা দিয়েছি, বলছি আস্তে আস্তে সব বলছি, কিন্তু তার আগে প্রাকৃতিটা দেখতে যেমন আমি পছন্দ করি, আশা করি আমার মতো অনেকেই আছো যারা পছন্দ করো, এখানেই থাকো, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে কি আমাদের অশোকনগরও কিন্তু এখনও পুরোপুরি শহর হয়ে ওঠেনি। এখনও প্রচুর সবুজ আছে, প্রচুর মানুষের গাছপালা লাগায়, বাড়িতে বাগান দেখো, চারিদিকে কেমন সবুজ ধানের ক্ষেতও হয়ে রয়েছে। আশপাশটাও আমি একটু দেখে দেখে নিজেও মানে উপভোগ করছিলাম সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো দেখো আমরা শহরের দিকেই এগিয়ে চলেছি। তো দেখো আমাদের এখানের পরিবেশটা দেখো, আর তারপরে শহরের পরিবেশটা দেখো। কাদের ভালো লাগে শহরের পরিবেশ আর কাদের ভালো লাগে এরকম একটু সেমি গ্রাম্য। সেমি এই জন্যই বলছি কেন কি পুরোপুরি শহর হয়নি, গ্রামও আছে, একটু শহরের হাওয়া বাতাসও আছে, এখানে সবই আছে। তো সেই জন্যই সেমি বলছি। তো আমি যেতে যেতে সৌন্দর্যটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কত গাছপালা, কত গাছপালা, কোন দিক দেখবে। সামনে বসেছে ভগবানদা, যে নাকি ড্রাইভ করছে, তার সাথেই বসেছে আমার হাজব্যান্ড, এই যে আমার ছেলে, আর আমি তো এখানে রয়েছি। যা আমার হাত দিয়ে ঢাকাই পড়ে গেল আমার চেহারাটা। যাই হোক, আমি তো যেহেতু বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি না, আমার মুখটাই আমার ঢাকা পড়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ভেবেছিলাম কি ভয়েস ওভার দেবো না, কিন্তু বাইরে এত সাউন্ড ছিল আর গাড়ির এত আওয়াজ ছিল, ভয়েস ওভার না দিয়ে আর পারলাম না, অরিজিনাল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখানে আমরা গান শুনতে শুনতে বেশ এগোচ্ছিলাম, মাঝে মাঝে জ্যাম পাচ্ছিলাম। আমরা যাচ্ছি হলো আমার হাজব্যান্ডের চাইল্ডহুড ফ্রেন্ড মৌ, তার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে। এটা হলো মধ্যম গ্রামে। তো চলো ওখানেও গিয়ে তোমাদের ওখানে পরিবেশটাও দেখাই। এর আগেও আমি গেছি, মৌদের সাথে আমার যোগাযোগ আছে, মৌ আছে, তার আবার তারই বান্ধবী অমিতেরও, আমার হাজব্যান্ডেরও চাইল্ডহুড ফ্রেন্ড সে সঙ্গীতা। তো সবাই আমরা সেম বয়সী, তাই আমি দিদি আর বলি না, কেন কি আমার হাজব্যান্ড আমার থেকে 1 বছর মাত্র বয়সে বড়। তো ওদের বন্ধু যখন আমারও বন্ধুর মতোই, তো তাকে দিদি বলা চলে না। তো যাই হোক, এই করতে করতে দেখো শহরে পৌঁছেছি। দেখো বিল্ডিংয়ে বিল্ডিং, কোনো গাছপালা নেই, এত গরম লাগছিল এখানে ঢুকতেই। মানে বারাসাত ক্রস করেছি, তারপরে প্রচণ্ড গরম লাগছিল, মানে হঠাৎ করে মানে সেদিনকের থেকেই গরমটা পড়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমি একটু লেট আপলোড করেছি, এটা হলো গত রোববারের। এখন আবার আরেকটা রোববার আসতে চলেছে। আমরা যাই হোক এই করতে করতে অনুষ্ঠানের জায়গায় গিয়ে পৌঁছেছি। অনুষ্ঠানের জায়গায় বেশ বন্ধুদের পেয়ে বেশ আড্ডা হচ্ছিল। তো আমি তো এদের ছোটোবেলাটা একসাথে এই জায়গাতে তো আমি কাটাইনি, আমি বড় হয়েছি তো অরুণাচলে, আর ওরা ছোটোবেলায় কীভাবে কাটিয়েছে তা আমার পুরোপুরি জানা নেই, অনেক গল্পই জানা আছে। তো অনেক দুষ্টু মিষ্টি গল্প এখানে আলোচনা হচ্ছিল। তো আমি সাইডে বসে বসে শুনছিলাম কি তুই ওর সাথে ঝগড়া করছিলি সাইকেল নিয়ে, কোন ছেলের সাথে যেন ঝগড়া করছিল, তো সঙ্গীতা যে নাকি বাটিক পিওর সিল্ক শাড়িটা পরে আছে, সে বলছিল কি তুই তো ওর উপর সাইকেল চড়িয়ে দিয়েছিলি, আমি গেছিলাম কি চল, এরকম দাদাগিরি এরাও করতো। যাই হোক, বাইরের পরিবেশটা বেশ সুন্দর ছিল। এরা যেহেতু ওদের কাজে মানে গল্পতে ব্যস্ত, তো আমরা একটু অকওয়ার্ডই ফিল করছিলাম, তাই আমরা বাইরে বেরিয়ে একটু বাইরের পরিবেশটা আনন্দ করছিলাম। এটা একটা কমপ্লেক্স, তো কমপ্লেক্সের নানান রকম জিনিস আছে, 4টে ভাগে মানে কমপ্লেক্স আছে। কমপ্লেক্সটা অনেক রকমভাবে সাজানো, বয়স্কদের জন্য হাঁটার জায়গা আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, নানান রকম এখানে স্পোর্টস হয়। আমি শেয়ার করেছি, আমি দেখো ভেতরে সব জমিয়ে আড্ডা দিচ্ছে, দেখেছো দুই বান্ধবীকে নিয়ে। বেশ ঠিক আছে, ওরা ওদের মতো থাকুক, আমরাও একটু আমাদের মতো করে বাইরে একটু ভালো না জায়গাগুলো দেখছি, বেশ ভালো লাগছে। ছেলেকে বলছি একটু ফটো তুলে দে, ও তো না করছে। তো শেষমেশ কয়েকটা ফটো তুলে দিয়েছে, যেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি। তো বলছে আমাকে কি তোমরা এইখানে এসে বেশ ভালো, অনেক বয়স্করা দেখলাম 4-5টা বেজে গেছে, তো তখন সবাই হাঁটতে বেরিয়ে গেছে। বেশ ছায়াও আছে, গাছপালা ফুল গাছে ভরা একটা সুন্দর মতো পার্ক আছে, কোনো অনুষ্ঠান করার মতো একটা জায়গা আছে, চারদিকে কমপ্লেক্স,
4 রকম করে। এখানে নানান মানে যেই কমিউনিটি হলটার মধ্যে অনুষ্ঠানটা হয়েছিল ওখানে নানান রকম প্রোগ্রাম আয়োজন হয়, তার থেকে এই শিল কাপগুলো বেশ ভালো লাগলো তাই দেখলাম। তো যে দিদার আমি দিদা বলবো না, আমার তো দিদা হবে না, আমার মাসিমাই হবে, যে মাসিমার আমি ইয়েতে গেছিলাম, অনুষ্ঠানে গেছিলাম, তার ছবি দিয়ে ফ্লেক্সটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আজকাল বেশ শ্রাদ্ধ অনুষ্ঠানে সবাই এরকম করে, বেশ ভালো লাগে নতুনত্ব জিনিসটা। এর আগেও আমি দেখেছি, মানে 5-6 বছর আগেও দেখেছি। এই হলো মৌ, আর বাঁদিকে হলো সঙ্গীতা। তো দেখো আমরা একসাথেই খাওয়ার দাওয়ার সেরেছিলাম সেদিনকে। আমরাই কেন কি লাস্টে গেছিলাম, কেন কি আমার হাজব্যান্ড হসপিটাল গেছিলো, হসপিটালতে ডিউটি করে এসে 2টোর সময় আমরা বেরিয়েছি। তো পৌঁছাতে আমাদের 3:30 হয়ে গেছে। তো 3টের পর আমরাই লাস্ট ছিলাম, তাই সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি। তার সাথে সাথে একটু যাতে আমরা নিজের স্মৃতিগুলো ধরে রাখতে পারি সেই জন্য কয়েকটা ক্লিকও করলাম। তো বেশ সুন্দরভাবে খুব ভালোভাবে দিনটা কাটালাম। আমার ছেলের সাথে কোনো সঙ্গ দেওয়ার কোনো বাচ্চা ছিল না বলে ও সাইডে একটু চুপচাপ একটু সময়ের জন্য একাই বসতে হয়েছে। আমি ছিলাম সাথে, তো এরা যখন গল্প করছিল। আর সাইডে যাকে দেখছো সে হলো অংশুমান দা, মৌয়ের হাজব্যান্ড। এই হলো মৌয়ের মেয়ে, খুবই ভালো। আমার হাজব্যান্ড বারবার বলে হ্যাঁ ভাইটাকে তো একটু মানুষ করতে হবে, ভাইটা পৌশালী কিন্তু খুব পড়াশোনায় ভালো। এরা দুজনও খুব পড়াশোনায় ভালো, আমার হাজব্যান্ড ছাড়া। তো যাই হোক, এরা সব একসাথে পড়তো, এদেরও যেমন আনন্দ হয়েছে, এদের আনন্দ দেখে আমারও খুব আনন্দ হয়েছে। আমার তো এরকম কোনো মেমোরিজ নেই যে আমার বন্ধুবান্ধবরা আমার সাথে থাকবে, কেন কি আমার বান্ধবীরা যারা ছিল আমার চাইল্ডহুড ফ্রেন্ড, এক লিনা অরুণা আমি বলবো, যারা যদি ভিডিও দেখে হয়তো জানতে পারবে। আরও অনেক ফ্রেন্ড আছে ক্লাসমেট, এছাড়া আমার বেস্টিজ হলো অরুণা আর লিনা। তো ওরা হলো একজন থাকে অরুণাচল প্রদেশে, একজন থাকে শিলচরে। তো আমরা সবই মানে এদিক ওদিক, অনেক দূর দূর, কোনো দেখা সাক্ষাৎই নেই। তো ফোনে যোগাযোগ এখনও আছে। আর আমার এখন পর্যন্ত কোনো বেস্টিজ হয়ে ওঠেনি। আর আমার ছেলের কিছু প্যারেন্টস আছে, স্কুলের প্যারেন্টস, তাদের মারা কয়েকজন আছে যাদের সাথে আমরা খুব ক্লোজ, মানে পড়াশোনা নিয়েই রিলেটেড কথা বলি। এরকম নাকি আমি কোথাও বেড়াতে যাই বা ওদের সাথে কোনো অনুষ্ঠানে যাই, এরকম বন্ধুত্ব এখনও হয়ে ওঠেনি। পড়ার ক্ষেত্রে যতটা দরকার সেইটুকুই। যাই হোক, কিছু যে ফটো তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো তাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটু সাথে থেকো, আর কিছুই বলবো না। লাইক কমেন্টস শেয়ার করতে বলবো না, যদি মনে করো শেয়ার করো তাহলে শেয়ার করো। আর একটু এভাবেই ভালোবাসা দিও, সাথে থেকো। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ভিডিওটা এখানে শেষ করি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।